বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ৮ রমজান, সবাইকে অষ্টম রমজানের শুভেচ্ছা। এমজেএফ নিউজ প্রেজেন্টস রোড টু কোরআনে আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের অষ্টম পারা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ১২০ নম্বর আয়াতে বলেছেন যে গুনাহের শাস্তি অবশ্যই হবে, গুনাহ থেকে কেউ বাঁচতে পারবে না। এজন্য গুনাহ করার আগে অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত যে এই গুনাহের শাস্তি আমরা বহন করতে পারবো কিনা। সূরা আনআমের ৪১ নম্বর আয়াতে আল্লাহ পাক অপচয়কারীকে অপছন্দ করার কথা বলেছেন। ওহুয়াল্লাযী আনশা জান্নাতি মারুশাতি ওয়া গায়রা মারুশাতি ওয়ান নাখলা ওয়াজ যারআ মুখতালিফান উকুলুহু ওয়াজ যাইতুনা ওয়া রুম্মানা মুতাশাবিহা ওয়া গায়রা মুতাশাবিহ ইলা আখিরিল আয়া। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সর্বশেষ যে ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করো না, আল্লাহ পাক অপচয়কারীকে অপব্যয়কারীকে ভালোবাসেন না। এই জন্য খাবারের ক্ষেত্রে, তারপরে হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে, তারপরে পরিধানের ক্ষেত্রে, অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রেই অপব্যয় থেকে, অপচয় থেকে আমরা অবশ্যই বিরত থাকব। কারণ আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাবান্দি হতে চাইলে অবশ্যই আমাদেরকে অপচয় থেকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ১৪২ নম্বর আয়াতে বলেন যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ওমিনাল আনআমি হামুলাতান ওয়া ফারশা কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে হচ্ছে মানুষের সুস্পষ্ট শত্রু। কারণ আদম আলাইহিস সালামকে সিজদা দিতে অস্বীকার এই শয়তানি করেছিল এবং জান্নাত থেকে বিতাড়নের মূল কারণ হচ্ছে শয়তান। তো এই জন্য আল্লাহ পাক যেহেতু আমাদেরকে বলে দিয়েছেন, তাই সমস্ত শয়তানি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের ও আমাদের সন্তানদের রিজিক একমাত্র আল্লাহর হাতে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, যে দারিদ্রতার ভয়ে নিজেদের সন্তানদেরকে তোমরা হত্যা করবে না, কারণ আমি তোমাদেরকে এবং তাদেরকে জীবিকা দিই। রিজিক একমাত্র আল্লাহ পাকের হাতে। আজকাল আমরা নানা মুখরোচক স্লোগান শুনি যে সন্তান বেশি নয়, সন্তান কম নিতে হবে, এত সন্তান হলে খাওয়াবে কি, পড়াবে কি। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ পাকের হাতে। সন্তানকেও আল্লাহ রিজিক দিবেন এবং তার পিতামাতাকেও আল্লাহ রিজিক দিবেন। সুতরাং রিজিকের টেনশন করে সন্তানকে হত্যা করা বা সন্তান না নেওয়া, একটা দুইটার বেশি সন্তান না নেওয়া, এটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হতে পারে না। সূরা আনআমের ৫২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন সর্বদা সঠিক কথা বলা উচিত। ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, তোমরা কথা বলবে ন্যায়সঙ্গত, যদিও তা স্বজনদের বিরুদ্ধে হয়। আমরা এই সত্য থেকে পিছিয়ে থাকি। আত্মীয় হলে, নিজের কাছের লোক হলে আমরা সত্য বলতে সংকোচ বোধ করি, অথচ এটা কোরআনের শিক্ষার স্পষ্ট বিরুদ্ধ। তাই সত্য সবসময় সত্য, হোক আমার পিতার বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে, কিন্তু সত্য সত্য বলতেই হবে। এরপরে সূরা আনআমের ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসলাম ধর্ম পালনেই প্রকৃত মুক্তি। ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চয় এই পথই আমার সরল পথ, এই পথই তোমরা অনুসরণ করে চলবে, এই পথ ছাড়া অন্য কোনো পথের অনুসরণ করবে না। সুতরাং সর্বাবস্থায় ইসলাম ধর্মকে মানতে হবে এবং ইসলাম ধর্মের অনুসারী হয়ে নিজেদেরকে কখনো নিচু মনে করা, খাটো মনে করা, এটা সত্যি অত্যন্ত জঘন্য একটা পাপ। এই জন্য আমরা মুসলমান, ইসলাম ধর্মই আমাদের গর্ব এবং ইসলামকে নিয়ে আমরা সব সময় সারা জীবন সুখে থাকতে চাই। আল্লাহ পাক সূরা আনআমের ১৬০ নম্বর আয়াতে বলেন একটি নেকির কাজ ১০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এটা এই পুরস্কার এবং এই প্রত্যাশা মর্যাদা কেবলমাত্র ইসলামই আছে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ কোনো ভালো কাজ করলে সে তার ১০ গুণ প্রতিদান পাবে। সুতরাং এই যে সিয়ামের মাস চলছে, রমজান মাস, আমরা যত বেশি পারবো নেক কাজের সাথে, ভালো কাজের সাথে জড়িত থাকব, তাতেই আমাদের প্রকৃত মুক্তি এবং অনেক বেশি পরিমাণ সফলতা আমরা অর্জন করতে পারবো। সূরা আনআমের ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে কিয়ামতে কেউ কারো পাপ নিজের কাঁধে নিবে না। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, দুনিয়ার জীবনে আমরা যতই একে অপরের কাছে এগিয়ে আসি না কেন, কিন্তু কাল কিয়ামতের কঠিন সময়
কেউ কারো কাজে আসবে না, সেদিন প্রত্যেকেই আনাফসি আনাফসি বলবে। এই জন্য দুনিয়াতে সব সময় আমরা ভালো মানুষও অনুসরণ করি। নবীজির পরে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন এবং উলামায়ে কেরামের অনুসরণ করে আমরা আমাদের আখিরাত সুন্দর করার চেষ্টা করব। এরপরে আমরা নতুন একটা সূরায় চলে আসছি, সূরা আরাফ। সূরা আরাফের 16, 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে শয়তানের ধোঁকা থেকে সর্বদা সতর্ক থাকা উচিত। শয়তান অনেকভাবে আমাদেরকে ধোঁকা দিবে, এই ধোঁকা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারপরে এই সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে খানাপিনায় তোমরা সীমা লঙ্ঘন করবে না। ওকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে ভয় ও আশা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা উচিত। আমরা দোয়া কিভাবে করব? আমাদের অন্তরে যেমন আশা থাকবে আল্লাহর প্রতি, আবার ভয়ও থাকবে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাওফা ওয়া তামআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এটা খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় যে আমরা ভয় এবং আশা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব। তারপরে আরও একটি বিষয়, সেটা হচ্ছে ওজনে কম দেওয়া অনুচিত। ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে তোমরা ওজনে পূর্ণ মাত্রায় দাও, মানুষকে তাদের প্রাপ্য বস্তু থেকে কম দিয়ে ক্ষতিগ্রস্ত করবে না। সুতরাং ব্যবসা বাণিজ্য যা কিছুই হোক, আমরা সর্বাবস্থায় যিনি ক্রেতা আছেন তাকে আমরা সঠিক পণ্য এবং সঠিক ওজন দেওয়ার চেষ্টা করব। এই যে গুরুত্বপূর্ণ কয়েকটি উপদেশ আজকে আমরা 8 নম্বর পারায় পড়লাম, শুনলাম, এর উপর আমরা আমল করব, আমাদের দুনিয়া আখিরাত সুন্দর করব। আসসালামু আলাইকুম।